হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে খুব সহজেই বাড়িতে ইলিশ মাছ রান্না করি খুব কম মশলা দিয়ে। তো দেখো বন্ধুরা, তার জন্য সবার প্রথমে তোমাদের দোকান থেকে বা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসতে হবে। মাছ কিনে নিয়ে আসার পর সেটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে তারপর সেটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আমিও তাই করেছি। সব মাখিয়ে নিয়ে আমি কড়াইতে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে আমি উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে প্রথমে আমি দুটো মাছ দিয়েছি। দুটো মাছ যে ভাজা হয়ে গেছে, তারপর আমি আমার যে মাছগুলো বাকি ছিল সেগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে দিয়ে দেওয়ার পর সেগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার যে কড়াইতে ছিল তেল ছিল তাতে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে কালো জিরে যখনই একটু হয়ে গেছে, তারপরে আমি তার মধ্যে আমার জিরে বাটা, তার সঙ্গে একটু জল মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি কটা কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম, আরও কিছুটা জল দিয়ে দিলাম। তারপর তার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, জলটাকে ফোটানো হয়ে গেছে। এবার তারপর আমি মাছগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, মাছগুলো আস্তে আস্তে করে ফুটছে। এবার আমি সব শেষে দেবো। এর মধ্যে আমি বেটে রেখেছি পোস্ত এবং হলো কি সর্ষে বাটা। এবার এটাকে আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি আস্তে আস্তে করে পুরোটা ঢেলে দিচ্ছি। এবার ঢালা হয়ে গেল। এবার এটাকে আমি নাড়িয়ে নেব। এবার নেড়ে নেওয়ার পর সেটাকে আমি আরও 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়ে যাওয়ার পর তারপর নামানোর আগে আমি তার মধ্যে কিছুটা স্বাদের জন্য কিছুটা পরিমাণে আমি কী দেবো, সেটা হলো চিনি। চিনি তোমরা প্রত্যেকে জানো যে চিনি যে কোনো রান্নায় স্বাদ বাড়ায়, সেটা যেই রান্নাই হোক না কেন। সেই মতো আমিও এই রান্নাটাতে কিছুটা চিনি ব্যবহার করবো যাতে স্বাদটা ভালো আসে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ একটা